রোজ সকালে বাড়ির দরজায় করুন এই একটি কাজ। মা লক্ষ্মী থাকবেন আপনারই ঘরে। নমস্কার দর্শক বন্ধুরা, অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। রোজ সকালে বাড়ির মূল দরজায় কয়েকটি কাজ করা অত্যন্ত শুভ। প্রচলিত বিশ্বাস অনুসারে যে বাড়িতে রোজ সকালে এই কাজগুলি করা হয় সেখানে বিরাজ করেন মা লক্ষ্মী। জেনে রাখুন এই কাজগুলি কি কি। পরিবারের সুখ, শান্তি ও সাফল্য ধরে রাখতে পজিটিভ এনার্জিকে প্রবাহিত করা খুবই জরুরি। বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রাধান্য থাকলে পরিবারে নানা অশান্তির দেখা দেয়। হিন্দু ধর্মে ভোরবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টি অত্যন্ত পবিত্র, তাই দিনের শুরুটা ভালো করতে ভোরবেলায় বাড়ির বাইরের দরজায় কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে। এর ফলে সেই পরিবারে শ্রীলক্ষ্মী বজায় থাকে। জেনে রাখুন ভোরবেলা বাড়ির মূল দরজায় কোন কোন কাজ করলে তুষ্ট হয়ে আপনারই ঘরে বাস করবেন মা লক্ষ্মী। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বাড়ির প্রধান প্রবেশপথ নোংরা থাকলে সেখান দিয়েই ঘরে ঢুকবে নেগেটিভ এনার্জির। সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই ঘরের মূল প্রবেশপথ পরিষ্কার করুন। এরপর দরজার দুই পাশে একটু করে জল ঢেলে দেবেন। হিন্দু ধর্ম অনুসারে স্বস্তিকা চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের বাইরে স্বস্তিকা আঁকা থাকলে ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে। তাই দরজার দুই পাশে সিঁদুর দিয়ে স্বস্তিকা আঁকা জরুরি। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মা লক্ষ্মীর এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। হিন্দু ধর্মে আলপনা আঁকা খুব শুভ বলে মনে করা হয়। বিশেষ বিশেষ দিনে মূল দরজার বাইরে আলপনা এঁকে দিন। লক্ষ্মী পুজোর দিন তো চাল গুঁড়ো দিয়ে আলপনা আঁকতেই হবে। এভাবেই মা লক্ষ্মীকে নিজের ঘরে আমন্ত্রণ জানানো হয়। তবে প্রতিদিন সকালে ঘরের বাইরে দরজার দুই পাশে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় হলুদ মেশানো জল ছেটানো খুব শুভ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর একটি তামার কলসি ভরে তাতে 1 চিমটি হলুদ মেশান। এরপর মূল দরজার দুই পাশে এই জল ছিটিয়ে দিন। এই নিয়ম পালন করলে বাড়ির আশেপাশের পরিবেশ যেমন সুস্থ স্বাভাবিক থাকে, তেমনি ঘরের সম্পদ ও ঐশ্বর্যের অভাব হয় না। প্রতিদিন সন্ধ্যাবেলা দরজার বাইরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে তুষ্ট হয়ে আপনারই বাড়িতে বাস করবেন মা লক্ষ্মী। যে মহিলারা প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা সাধারণত দেবী লক্ষ্মীরই আশীর্বাদ লাভ করেন। কারণ বিশ্বাস করা হয় যে তুলসী দেবী লক্ষ্মীরই একটি রূপ। এই প্রথাটি বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। বাস্তুশাস্ত্রের মতানুসারে বাড়ির প্রধান দ্বারটি শুধুমাত্র ভিতরে প্রবেশ করারই স্থান নয়, শক্তি প্রবেশেরও পথ। এই পথ দিয়েই বাড়িতে ইতিবাচকতা প্রবেশ করে। বলা হয়ে থাকে যে আপনি যদি আপনার ঘরকে নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি রাখতে চান তাহলে এই প্রধান দরজাটিকে বাস্তু ত্রুটিমুক্ত রাখুন। মূল দরজায় বাস্তু সংশোধন করলে অবাঞ্ছিত শক্তি এতে প্রবেশ করতে সক্ষম হয় না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পরিবারের ওপর সবসময় থাকে। হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তিনি যে বাড়িতে বাস করেন সেই বাড়িতে সুখ ও সম্পদ উপচে পড়ে। সকলে চান ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মী যেন সবসময় তার বাড়িতে বাস করে। একবার লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারেন যে তার বাড়িতে ধন সম্পদ এবং অর্থের অভাব হয় না কোনোদিন। একইভাবে যদি আপনিও চান যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসুক এবং আপনার বাড়িতে ধন সম্পদ এবং সমৃদ্ধি বাস করুক, তাহলে নিজের বাড়িতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।